আমি চাই না দেখতে পথের ধারে রক্ত মাখা লাশ, আমি চাই না শুনতে মাজলুমানের করুণ হাহুতাশ। আমি চাই না দেখতে পথের ধারে রক্ত মাখা লাশ, আমি চাই না শুনতে মাজলুমানের করুণ হাহুতাশ। চাই না দেখতে ওদের মুখে নাস্তিকতার বুলি, চাই না দেখতে জনতার বুকে নির্বিচারে গুলি। আমি পারি না সইতে প্রাণের প্রিয় নবীর অপমান, আমি পারি না সইতে প্রাণের প্রিয় নবীর অপমান। দলে দলে বিভক্ত তবু থাকবে মুসলমান, দলে দলে বিভক্ত তবু থাকবে মুসলমান। আমি চাই না দেখতে পথের ধারে রক্ত মাখা লাশ, আমি চাই না দেখতে মাজলুমানের করুণ হাহুতাশ। চাই না দেখতে ওদের মুখে নাস্তিকতার বুলি, চাই না দেখতে জনতার বুকে বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ومولانا ومأوانا وملجانا محمدا عبد الله ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال الله تعالى في شان حبيبه الكريم صلى الله عليه وسلم إن
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরির আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরির আশায় আমি যাইব মদিনায় গো সোনার মদিনায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরির আশায় সেই সোনার তরি আইব কবে সেই সোনার তরি আইব কবে নিবের ভাষায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরির আশায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا অনরাতুন দরুদ শরীফুল্লাহ দুশ্মনী আছে দে নাকি আল্লাহ দুশ্মনী আছে দে আল্লাহ দুশ্মনী আছে দে হনিকুল্লাহ নেই গত পরশু বাস সরা মাহফিল করবি জেহাদি শাহ হুজুর আসিল আয় আসিল অনরা যে কত সুন্দর কার্পেটের মধ্যে বসছেন বিশ্বাস করিবেন না এডে হন কার্পেট ন দেবো বললে শুধু বহু আরো বিলর ফুয়ানো ফুয়ানো মেরি তোলা এর দূর মানুষ ওটা রাস্তা পর্যন্ত গিয়ে কিছু না যদি বললে শুকরিয়া আদায় করুন এটা তো কত সুন্দর ব্যবস্থা দরুদ শরীফ এগুন নবীর দরবার মধ্যে উপস্থাপিত অন্য নাকি নইব যে অন্য নাকি নইব বিশ্বাস আছে তো তাহলে এই লারা মিও মিও করিয়ে রে আস্তে আস্তে মনে হর নহর নবী যদি এই অবস্থা দেখে তো তো আর মনোযোগ সহকারে আন্তরিকতা লাগে আর দরুদ শরীফ নাও করে এলে হবো নাকি নহবো যে তো আন্তরিকতার সাথে নবীর প্রেম ভালোবাসা মোহাম্মত অন্তর জাগালি আন্তরিকতার সাথে বড় গরিব দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জন্ম হয়ে দিনের নবী
বছরের কালে নবী হারাইলেন মায়ের মুখ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, আরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বরগরি হন সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলরে আরারে সহ বেগুনের কবুল করক, বেগুন হন আমিন। আর ভাই আনোয়ার যে উদ্দেশ্যে মাহফিলর আয়োজন করি, আল্লাহ তার এই উদ্দেশ্যে কবুল করিল, জোরে সোরে হই আমিন। বাড়ি উদ্বোধন, ফোয়াসার দুগো সন্তান আছে, তারার হেফাজত দোয়া কামনায় আজকের এই বিশাল আয়োজন। আজিয়ার এই মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর বগুড়া থেকে আগত মুফাসসির পরিষদের বগুড়া শাখার সম্মানিত সভাপতি, বিভিন্ন টিভি বিভিন্ন চ্যানেলে যিনি আলোচনা করেন, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের মাঝে প্রধান ওয়াইস হিসেবে উপস্থিত আছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আমার পিতৃতুল্য শ্রদ্ধাভাজন, দক্ষিণ চট্টগ্রাম নয় শুধু পুরো বাংলাদেশের আলিমকুল শিরোমণি জনাব হযরতুল আল্লাহ মাওলানা কামাল উদ্দিন সাহেব, আমার পার্শ্বভূমিষ্ঠে আছেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ আবু সঈদ সাহেব, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান জনাব মাহবুব মুর্শেদ সহ হযরত উলামায়ে কিরাম, পর্দানশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের সব ব্যস্ততা ফেলে রাতে যখন ঘুমাতে যাব, আরাম করতে যাব, সেই আরামের ঘুমকে হারাম করে পিছনে ঠেলে কোরআনের মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দান করেছেন, সেই মওলা মুনিবের দরবারে একবার জোরে সোরে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পারার কারণে আমাদের জীবন কি ধন্য হলো, সফল হলো, নাকি ব্যর্থ গেল? আমরা কি ক্ষতিগ্রস্ত নাকি সফল? এখনো পর্যন্ত এত বিশাল মাহফিল হওয়ার পরেও অত্র এলাকার চতুষ্পার্শ্বে যে সমস্ত ভাইয়েরা আসতে পারেন নাই, আমি মনে হয় তাদের জন্য ব্যর্থতা, তাদের কপালে দুঃখ আছে, তাদের জীবন ব্যর্থ, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে তাড়াতাড়ি যাতে মাহফিলে চলে আসার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমি আপনাদের এলাকার সন্তান, প্রায় সময় আমি আলোচনা করি, মাহফিলে থাকি, লম্বা আলোচনা করবেন না, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ ডরাইতেলের জন্য হনে যে না ডরাইন চাইও না, বরং মারে হুজুর তো কেন আজি মাইন্ড সারিব ভাল্লা এলে না ডরাইও নাই, হুশ জ্ঞান বেগিন ঠিক আছে ইনশাআল্লাহ।
যথা সময়ে প্রধান মেহমানের মাইকসারি দিম ইনশাআল্লাহ। তো ইয়ার আগে দুসরের কথা আই হওয়ার মাধ্যমে যদি কিছু মানুষ জমায়েত করলি প্রধান ওয়াইস উত্তম উপবাস ভালো নইব এতাল্লাই ফিনফিনি শিখবে কিছু হতা হওয়ানোর দরকার আছে এই হিসেবে সময় হারের। তারপরেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে অনারও যদি দোয়া করেন কিছু দুসরার হতা গুরুত্বপূর্ণ হতা হইলে চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা বেগুনের কবুল করক, বেগুন হন আমিন। আজ যেভাবে বসছি হালিয়া কিয়ামতের ময়দান জান শেষমেশ জান্নাতের মধ্যে এভাবে যা তারা বইত ফেরি আল্লাহ তুই আরারে বেগুনের কবুল করিল, বেগুন হন আমিন। তারা হাজরিন, সময় আর খুব সংক্ষেপ, অল্প সময় 30 অবধি 38 মিনিট সময় আছে। এই 30 মিনিট আমি আলোচনা করি। 30 মিনিটের ভিতরে অন্তত মন জ্ঞান ইত্যাদি নদিবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আজ ইবে কোরআন শরীফের আয়াতে কারিমা আমরা সামনে তেলাওয়াত করি। ইবল দেখি 15 পারা সূরাতুল ইসরা, 15 পারা সূরাতুল ইসরা। এই আয়াতির অর্থ সুবহানাল্লাযী, ওই সত্তার জন্য আশ্চর্য হয়, ওই সত্তা কেমন আশ্চর্যপূর্ণ সত্তা। আল্লাযী আসরা বিআবদিহি, যেই সত্তা তার এক বান্দাকে নিয়ে গেলেন মিনাল লাইলান, রাতের অল্প সময়ের ভিতরে, অল্প সময়ের মধ্যে মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। রাতের অল্প সময়ের ভিতরে, অল্প সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। সেই সত্তা কত আশ্চর্যপূর্ণ সত্তা, কত ওয়ান্ডারফুল, কত আশ্চর্যজনক খোদা সেই রব, যে রব অল্প সময়ের ভিতরে এত দূরত্ব একজন বান্দার মাধ্যমে অতিক্রম করাইতে পারলেন। আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদ আকসার চতুষ্পার্শ্বে অনেকগুলো নিদর্শন আছে, আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা বলেন বান্দাকে কেন নিয়ে গেলাম? নিয়ে গেলাম এই কারণে আমার অনেকগুলো আয়াত, অনেকগুলো নিদর্শন, আমি খোদার কুদরত, অনেকগুলো কুদরত সেখানে আছে, এই জন্য আমি আমার বান্দাকে ওইগুলো দেখানোর জন্য নিয়ে গেলাম। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি হলেন সামি, সর্বশ্রোতা, আল বাসীর, এবং তিনি হচ্ছেন সর্বদ্রষ্টা। আয়াতের অর্থ এতটুকু। এবার যাব ইনশাআল্লাহ তাফসীরের দিকে। প্যারা হাজরিন, এই আয়াতে কারিমার তাফসীর আমি কোন কোন কিতাব দেখেছি আগে আপনাদের সামনে উল্লেখ করে ফেলি। বিশেষ করে আমি এই আয়াতের তাফসীর, কয়েকটা তাফসীরের কিতাব দেখেছি। তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব ইবনে কাসির, সারা দুনিয়ার পৃথিবীর মানুষের কাছে সমাদৃত তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন এবং তাফসীরে ফি যিলালিল কোরআন, তাফসীরে কাবীর, কয়েকটা এই সবগুলো সহ আরো কয়েকটা কিতাব আমি দেখেছি। যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, এই মাস হচ্ছে রজব মাস, এই মাসকে কেন্দ্র করে এই একটা বিশাল একটা ঘটনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে গেছেন। সেই ঘটনাটার নাম কি আপনারা বলতে পারবেন? সেই ঘটনাটার নাম কি? মেরাজ। সেই ঘটনার নাম কি? মেরাজ। কোরআনে কারীমের মধ্যে ইসরার কথা আছে, আর হাদিস শরীফের মাধ্যমে মেরাজের কথা প্রমাণিত হয়, সাব্যস্ত হয়। এখানে যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এখানে ইসরার কথা আছে। ইসরা মানে খানায়ে কাবা থেকে মক্কা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণটাকে বলা হয় ইসরা কোরআনের ভাষায়। আর বাইতুল মাকদিস অথবা বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত সপ্তম আসমান ভেদ করে আরশে আজিমে গিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে আপনার জান্নাতুল মাওয়া দেখে, আপনার জান্নাত জাহান্নাম সবগুলো দেখে আল্লাহর সাথে মোলাকাত করে, সবগুলো দেখে আবার বাড়িতে ফিরে আসা, এটার নাম হচ্ছে মেরাজ। এই
মেরাজ সংগঠিত হয়েছিল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, 27 তারিখ রজনী মেরাজের এই ঘটনাটি ঘটেছিল। ঘটনা ঘটছে সময় হতো কম, অল্প সময়। লাইলান এটা জিবে লাইলানের মধ্যে জিবে তানবিন আছে, এবারে তানবিনের তানকির হয় ইনুজুর তারা বুঝিব। তানকির ব্যবহার করে দে, তানবিনে তানকির ব্যবহার করে দে একেবারে নগণ্য সময়, জিয়ান গণনা করানো যায় কলিলুল্লাহ, অল্প বুঝে বললাই জিয়ান একেবারে গণনা করানো যায়। এদুর সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বরগরি হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানায়ে কাবাতুন মসজিদ আকসাতুন আল্লাহর সাথে সাক্ষাৎ, সব আসমান বেদগুলি ইন তিন বেগিন সময় লাগে যে রাইতের কিছু অংশ মনে করেন 2 মিনিট। কয় মিনিট? তাহলে 2 মিনিটের ভিতরে আরোগ্য মানুষ আসরা বিআবদিহি, স্বপ্নের মাধ্যমে নয় সশরীরে, স্বপ্নের মাধ্যমে নয়, কিভাবে? সশরীরে। তাহলে একে তো অল্প সময় 2 মিনিট, দ্বিতীয়ত সশরীরে। যে সময়ের মধ্যে খানায়ে কাবাতুন মসজিদে হারামতুন মসজিদে আকসা পর্যন্ত যাইতে উগ্র মানুষত্বন 3 দিন 3 রাত সময় লাগিত, শুধু এদু যাতায়াত করতে যাইতে। এই জায়গার মধ্যে রাইতের কিছু অংশ এতুন খানায়ে কাবাতুন বাইতুল মুকাদ্দাসাতুন আরশে আজিম আল্লাহ পর্যন্ত এতুন আবার ফিরে যান। তাহলে কিছু অংশ ইন মানুষের বিবেকের মধ্যে আর দৃষ্টিতে অল্প সময়ের ভিতরে মানুষের পক্ষে ইনকি সম্ভব হবে না, যে সম্ভব হবে না নয়। মানুষের ফোনে কেন হইব এই সম্ভব ন হইব নাকি নহব, যে হইব নাকি নহব, যে আর বিশ্বাস ন করি মক্কার মানুষ ইতারা ফোন নিতে তারা না মানুষ ইতারা বিশ্বাস করি কিনা, যে বিশ্বাস করি কিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ উত্তনায়নের পরে ফজরের নামাজ খানায়ে কাবা যাইরে ফিরগেন। আলহামদুলিল্লাহ, হড় ফিরগে ফজরের নামাজ খানায়ে কাবা যাইরে ফিরগেন। ফরানোর পরে মানুষ জুন আসিলেন ইতারা রদ্দ লই ইতারা রহদ ওনার একখানা করে তিও আত একখান জরুরি হতা সাজিয়ে বেগুন আছে তিয়ে এটা আবু জেহেলও আছে, আবু লাহাবও আছে। ইতারা বড় বড় মক্কার না তাকাতা সামান্না জুন আছিল বেগুন আছে রে। আবু জেহেল হতে মুহাম্মদ কি হইতো স্যার রাসূল হতে ও মক্কার মানুষ আয় গত রাতে ইসরা হইয়ে আর মাধ্যমে মেরাজ হইয়ে খানায়ে কাবাতুন বাইতুল মুকাদ্দাসাতুন সাত আসমান বেদ গরি সিদরাতুল মুনতাহা জান্নাতুল মাওয়া ইন বেগিন বেদ গরি জান্নাত জাহান্নাম বেগিন সাই আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়ে রে আবার অল্প সময়ের ভিতরে রাইতুল মধ্যে চলে আসছি। কথা বুঝে গিয়ে না, যে আবু জেহেল হতে মুহাম্মদ তোমার মাথা ঠিক আছে না? তোমার মাথা আবু লাহাব হতে মুহাম্মদ তুই এলে যদি হত হইতে এক একজন এক এক টিটকারি মারেন, কেউ বিশ্বাস এই কেন বিশ্বাস করিব। রাইতের কিছু অংশ এত একটা জায়গা সফর করে ইয়ন আরোগ্য মানুষ উর্দু জগতের মধ্যে মানুষ বারে জিনিস মেলা মেললে ওর মিকে যায় নাকি নিচের মিকে যায়, বারে জিনিস মেলা মেললে ওর মিকে যায় নাকি নিচের মিকে যায়। তাহলে রাসূল মুহাম্মদ ইবাকার শরীর ইয়ান কি ওর মিকে যাইব নাকি নিচের মিকে আইব, এক হাতা দ্বিতীয় হাতার লিখে সময় কম ইন বেগিন মিলে তারা বিশ্বাস করি না পারে। বেগুন হতে মুহাম্মদ ইন নয় সম্ভব নয়, তুমি মিথ্যা কথা হতে এটা ফাঁকের বুকে আবু জেহেলে ফতার গলিয়ে হনে লেগেছে হতে পারা করে খেয়াল করে আবু জেহেলে হতে দুনিয়ার মানুষ বেগুনের আই মুহাম্মদের ব্যাপারে হনহতা হইলে বুঝাইতেরি মক্কার মধ্যে মানুষ আছে পারে মুহাম্মদের ব্যাপারে হনহতা হইলে বুঝার নাম সম্ভব নয়। এ মানুষ শুনে দেখি রে হতা কিন্তু হয়ে যাম বই তাহলে আজি অন্তত পক্ষে আজির হতা কেন তো বুঝিতে দিব আবু যে মানুষই বে অন্তত পক্ষে আজির হতা কেন বিশ্বাস করিব, ঠিক আছে না? যে এখনো দিনের হতা বিশ্বাস না করলেও
মানুষ ইবে আজিয়ার হতাগান বিশ্বাস গরিব কারণ আজিয়ার হতাগান হন মানুষের বিবেকে আল্লাহ হতে বুঝতে নাই কেন একটা মাথা করি বাবাজি একটা দরুদ শরীফ আছে বড় করি আল্লাহুম্মা বেগুনে চিন্তা করতে এক কান কিন্তু আবু জাহেলে চিন্তা করতে আরেক কান কি আবু বকর হতে মানুষ এবারে কিভাবে ফিরে যায় আবু জাহেলের পক্ষে কিভাবে লওয়া যায় দুনিয়ার মানুষ বেগুনের বোঝা যায় কিন্তু আবু বকর হতে মানুষ এবারে বোঝা না যায় আবু জাহেল দুধ দিয়ে গিয়ে তো হড়ে আবু বকরের বাড়ি হড়ে আবু বকর ইবহন আবু জাহেল নাকি তো অনেকেন এসে নয় তার বাড়ি কোনোদিন নইও আজ এখানে এসছো আবু বকর আসছি দি বড় গুরুত্বপূর্ণ কেন খবর আসছি দি কি হব তুমি জীবনে অন্ধভাবে বিশ্বাস করো না দেখিলেও তুমি জীবের ব্যাপারে সাক্ষী দো জীবের দুনিয়ার মানুষ বেগুনের বোঝাইতে ব্যাপারে তোমার আগে বুঝাইতে পারি তোমার মানুষ ইবে তোমার বন্ধু ইবে মক্কার খানায় কাবা সত্তরমে দ্বিতীয় দিয়ে কি হস সগই কি হর অদিবে হদ আজ এর কিছু সময়ের ভিতরে বলে অল্প সময়ের ভিতরে ইবে বলে খানায় কাবা তুন মসজিদ আকসা গিয়ে মসজিদ আকসা তুন সাত আসমান বেদ ধরে আল্লাহ পর্যন্ত গিয়ে জান্নাত জাহান্নামে বেগে সাইছিতি রাইতের কিছু অংশের ভিতরে তালা লরদে এই অবস্থার মধ্যে ওজুর পানি গড়গড়ার দে এই অবস্থার মধ্যে আবার বলে ফেরত এগিয়ে গই আবু বকর তোমার তো হতায় বিশ্বাস আছে না আবু বকর তুমি হসাই বুঝাতে আবু বকর তুমি হসাই আবু বকর ই হন মানুষের পক্ষে সম্ভব আচ্ছা বারে জিনিস বেকার শরীর জিনিস উড়বে কে কেন উড়িল এই যে মানুষের পক্ষে সম্ভব আচ্ছা উড়িলে রে তো সময় একে ব্যয় নলাইবে না অল্প সময় বলে হবে এই কে আবু বকর মক্কার মানে বেগুন মোহাম্মদের ফল বলি হক ফল ছাড়া হন গভর্নমেন্টের মুখ তো এই ধরনের হতা বাইর নহব বলি হক আর তুমি তো বিশ্বাস নয় আবু বকর তুমি হসাই তুমি কে হর হসাই আবু বকর হদে আবু জেহেল ইন আন নবী হয়তো হতাই ঠিক নেই আবু জেহেল হদে অহৈদ্য তুমি বিশ্বাস না করো বিশ্বাস নড়াইলে আর পড়াইও এখন পর্যন্ত হতাই কর তুই এখন তাড়াতাড়ি আইয়া আর পড়াইও হতাই কোনো আবু বকর হদে আবু জেহেল ও আবু জেহেল আর পয়গম্বর যদি হই তাকে দেয় আর পয়গম্বরে খানায় কাবা তুন মসজিদ আকসা পর্যন্ত গিয়ন মসজিদে আকসা তুন আরশ আজিম পর্যন্ত যায় জান্নাত জাহান্নাম বেগিন সাইয়ন আল্লাহর সাথে মুলাকাত করিয়ে রে রাতের কিছু অংশের ভিতরে আবার ফেরত আসেন ইয়ান যদি আর পয়গম্বর যদি হই তাকে দেয় আমার বন্ধু যদি হই তাকে দেয় আবু জেহেল দে আতুন খানায় কাবা এবার কথা শুনি বললে জানো করিব আই 7 সমুদ্র 13 নদীর এই দূরত্ব তাইর হইদি যদি আমার নবী যদি হই তাকে দেয় তাহলে আই বিশ্বাস করলাম আসলে এই বেগিন আমার নবীর পক্ষে সম্ভব আল্লাহ সুবহানাল্লাহ হতে হবে না বাজি আবু বকর কেন হইয়ে এই যদি আর নবী যদি হয়ে থাকে তো এত ফুলতে জানো করিব এর দূরত্বাই হইতে আর নবীর পক্ষে একদিন বেগিন সম্ভব সুবহানাল্লাহ দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা दुनियाए सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा পরবর্তী সময় আবু জেহেল কি খুশি হয়ে গেল নাকি নারাজ হয়ে যায় আবু জেহেল খুশি হয়ে গেল নাকি নারাজ হয়ে গেছে চেহারা সুরে খাড়া করিয়ে রাখি আবু জেহেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরবর্তী সময়ে আর নবীর খানার মধ্যে পাঠাই গিয়ে নবী ওমারে আবু বকরের একটা উপাধির নাম কি দিয়েছে সিদ্দিক আবু বকর सिद्दीक सुभान अल्लाह सिद्दीक अकबर इब्ने कुहाफा
রসুলের অবিকল ছায়া ছবি, রসুলের অবিকল ছায়া ছবি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই ধরনের ঘটনা মানুষের বিবেকের মধ্যে নজরিব, মানুষের বিশ্বাস নকরিব, মানুষের তো আশ্চর্যপূর্ণ লাইব, লাইব নাকি নলাইব যে একতবারের জিনিস দ্বিতীয়ত অল্প সময় ইয়ার ভিতরে এতক্ষণ জায়গা ঘুরিয়ে এই মানুষের পক্ষে সম্ভব নয়, মানুষের বিবেকেও নজরিব। এতাল্লাই আশ্চর্যপূর্ণ ঘটনা ইয়ান শুনিলে মানুষও আশ্চর্য হইব। এতাল্লাই আগে আগে আল্লাহ হতে বন্ধ আশ্চর্য তাহা জানি, এতাল্লাই আগে আগে আল্লাহ দাদা আশ্চর্যবোধক শব্দ দিয়ে ঘটনা শুরু করি। সুবহানা সুবহানা সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। মেরাজের ঘটনা শুরু করি আল্লাহ সুবহানা শব্দ দিয়ে রে, কি দিয়ে রে যে সুবহানা। সুবহানা মানে আশ্চর্যপূর্ণ হন জিনিস দেখিলে ফুনিলে আশ্চর্য প্রকাশ করি বললাই, বিস্ময় প্রকাশ করি বললাই সুবহানা শব্দ আরবের মধ্যে ব্যবহার করত আরব কলে। এবার আরব কলের রীতিনীতি হন আশ্চর্য কিছু জিনিস দেখিলেই তারা সুবহানা হইত। আর বাংলাদেশের মধ্যে কি হয় যে অবুক রে বুক ওম্মারমা এঙ্কেন হতা এই লেখে সুন্দর মিছিলের মাথা হয় নাকি না হয় যে অবুক রে বুক ওম্মারমা এঙ্কে সুন্দর হয় না। ইন আর বাঙালি ভাষা আর ইংরেজি করে যদি আশ্চর্যপূর্ণ হয় কিছু দেখিলে শুনিলে ইতারা ইংরেজির মাঝে হয় হাউ নাইস, হাউ ওয়ান্ডারফুল, হাউ নাইস, হাউ মাচ বিউটিফুল। এটা এল্লা করে আশ্চর্য প্রকাশ করে। আল্লাহ আরবের রীতিতে যেহেতু আরবি ভাষায় যেহেতু কোরআন নাজিল করিয়ন আরবলের বুঝাফরের আগত দি এতাল্লাই আরবরে বুঝে পেলাই আরবের রীতিতে সুবহানা শব্দ ব্যবহার করে দিয়ে। অর্থাৎ এই ঘটনা ইয়ান তোরা তো এনে বুঝুন নয়ব আশ্চর্যপূর্ণ ঘটনা গভীরভাবে চিন্তা করলে গবেষণা করলে বোঝা যাইব যখন না সুবহানাল্লাহ। কাদারে কুদরত দারিম হরচে খহিয়া কুনি, কাদরে কুদরত দারিম হরচে খহিয়া কুনি, মুর্দার আজা হম তো বখশি জিন্দার আবে যা কুনি। আর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবা মধ্যে মেরাজ উত্তনায়নের পরে ওয়াজি ফজরের নামাজ পড়ি বললাই খানায়ে কাবা যার খানায়ে কাবা যাবে সম্মধ্যে প্রথম মধ্যে হদ্দুজনের পরে দেখা যাবে প্রথম মধ্যে বুড়া মানুষ বইরা খান্দের উগ্র বুড়া মানুষ বই বই প্রথম মধ্যে খানের আল্লাহর পয়গম্বরে যাইরে মানুষ বেতন গোসল লইলেন অবাজি অনে এই জায়গা গানের মধ্যে বই বই রে খাইতে গিলে লাগিয়ন দেখ না করে হন না চাই বুড়া মানুষই ভাই নবীরে জবাব দের ও আল্লাহর বান্দা মো নবী মুহাম্মদ আয় এই জায়গার মধ্যে বই বই রে খাদি দিম আয় হইলাম দেখি উগ্র ইহুদি গোলাম আয় ইহুদি কর্মচারী আর উগ্র ইহুদি মুনিব আছে আর উগ্র ইহুদি মুনিব আছে এই ইহুদি মুনিবর আন্ডারে আয় খাস করি আজিয়া যাইতে আতুন হাজার যাইতে দেরি গিয়ে গই আতুন ফজরের আজান দিব খানায় কাবাত আজান দনর আগে আগে যাই মুনিবর আজিরা দেয়া ফরেম আতুন আজিয়া শরীর মধ্যে অশান্তি লাগে দেতাল্লাই আতুন যাইতে দেরি গিয়ে গই এই দেরি সময় মধ্যে যদি আই মুনিবের হাসে যায় তইলে মুনিবে আরে গালাগালি করিব মন্দ কথা হইব আর বেইজ্জতি করিব এই ভয়ে আই মুনিবের গরম মধ্যে যাইতে আতুন ডল্লার কেন করিম না করিম চিন্তা করে দি এই জাগার মধ্যে বই বই এরা খান্দি দি আহারে আজিয়া তুন মুনিবর গালাগালি ফুনা ফরিব নবী মুহাম্মদ হাদাব ও ইহুদি গোলাম
ইহুদি কর্মচারী অনতুন ভয় নাই, নো টেনশন, কোনো চিন্তা ন করিবেন। আই নবী মুহাম্মদ এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে বাঁচি আছি, চলো আর ফুয়ারে আয় তো আল্লাহ বলে সুপারিশ করিম তো আর মুনিবের দরবারের মধ্যে, তুই চিন্তা ন করি গো আর ফুয়ারে চলো তুই আর তো আর মুনিবের দরবারের মধ্যে আয় তো আর লই যাইম। জুরহান না সুবহানাল্লাহ ওয়া নবিয়্যু মে রহমত লকব পানে ওয়ালা ওয়া নবিয়্যু মে রহমত লকব পানে ওয়ালা মুরাদি গরিবো কি বরলানে ওয়ালা। আল্লাহর পয়গম্বরে ওই ইহুদি গোলামি বেলাইরা বাজি যার গই যাইতে যাইতে ইহুদি মুনিব দরবার মধ্যে গিয়ে ওই ইহুদি মুনিব অনর সামনে দিবে দেখা জারি বললি কি অনর কর্মচারী গোলাম ইবে প্রথম মধ্যে বই রে খান্দের, কারণ বলে দেরিও গিয়ে গই ইবে তুন বলে ফজর আজানোর আগে আগে আজিরা দেয়া পড়ে, আজিয়া বলে মানুষ ইবার শরীর তুন বড় শরীর বড় অশান্তি লাগে, মানুষ ইবার তুন বড় খারাপ লাগে, অসুখ লাগে, দেতাল্লাই আসতে দেরিও গিয়ে গই অনেক গালাগালি করিবেন, খারাপ কথা হইবেন, মন্দ কথা হইবেন, এতাল্লাই বলে মানুষ ইবে চিন্তা করি করি এর প্রথম মধ্যে বই রে খান্দের। ওই ইহুদি মুনিব আয়নর হাসে সুপারিশ করলাম আজিয়ার মতো আর হারণে এই অনর ইহুদি গোলামি বেরে কেনা করে মাফ করে দাও। জোরহন না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ সুপারিশ করতে গিয়ে দে নাকি মুসলমান আল্লাহ সুপারিশ করতে গিয়ে দেওয়া আছে? আর নবীর হাসে মানুষ বেগুন মানুষ কোনো পার্থক্য আছে? ইহুদি গোলামুল্লাহ ইহুদি মুনিবের হাসে সুপারিশ করতে গিয়ে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানা যায় আল্লাহ রসুলের সাহাবি অল্লাহের বই তেকেন রাস্তার পাশে, সাহাবি অল্লাহের রাস্তার পাশে বই তেকেন কে তো জানা যাক গই দেখি মাত্র আল্লাহ রসুলের দিয়ে এগিয়ে গই জোরহান সুবহানাল্লাহ। লাজ্জাত তাইসে ফাঁসে যাত তাইসে আল্লাহর পয়গম্বরের তাড়াতাড়ি দিয়ে গিয়ে সাহাবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা জানাজাতুন ইহুদিয়া ইয়া রাসূলুল্লাহি ও আল্লাহর হাবিব এই জানাজাই বললে একজন ইহুদির জানাজা, এক ইহুদির লাশ, অনে তো মুসলমান অনে ইহুদির লাশ দেখি কেটিয়ে গিয়ে সুবহানাল্লাহ। আর নবী কি হইতার নবাজি ইবে ইহুদি হইতারে ইবে খ্রিস্টান হইতারে ইন্নাহা নাসুন ইবে তো মানুষ আই ইহুদির সম্মান করি কি দিন আই মানুষের ইজ্জত দিয়ে দি মানুষের সম্মান দিয়ে দি জোরহান না সুবহানাল্লাহ। মানুষের ইজ্জত দেওনি সম্মান দেওনি মানবতা ভূত ইন ইসলামে শিক্ষা দিয়ে নবী শিক্ষা দিয়ে আর তো নাই দেরি, ঠিক আছে না বাজি? আর নবী শিক্ষা দিয়ে মানুষের তো সম্মান করা ফুরিব, ইজ্জত করা ফুরিব। আনজিলিন নাস মানাজিলাহুম মানুষ জীবে যেদূরের মানুষের বেরেদ্দুর সম্মান করা ফুরিব নাকি না ফুরিব বাজি? আর উজুর যদি হিন্দি ভুয়া করাই দিলে উজুরের ইজ্জত হইব না যে নই বাবা যে আনজিলিন নাস মানাজিলাহুম স্তরে স্তরে আল্লাহ মানুষের দায়িত্ব দুনিয়ার মধ্যে স্তরে স্তরে সম্মান দেয়া ফুরিব। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হদ্দুর পর্যন্ত গেলাম মনে আছে না? তো হদ্দুর পর্যন্ত গেলাম যে ওয়াজ মনে রাখতে লাগবে না নাকি এনে শুনতে লাগবে দিয়ে সাইড দিব অনরা ওয়াজ শুনতে লাগবেন দে বুঝতে না লাগবেন মন না রাখতে লাগবেন ফোনের দে বুঝনের মধ্যে বেশ সম আছে ফুয়া হদুন চাইন ইয়ারফোন হানের মধ্যে গলায় দেয় সব সময় কিরোটা কি ফোনর হদুজুর গান শুনির দি কি গান বাঙালির নাকি ইন্দি হজুর ইন্দি তো বুঝেন যে নাকি নবুঝস হদুজুর একখানো নবুঝি তো ফুনুস কা হদুজ ফোন দেখা গমলা দেয় তাল্লা ফুনির খিললে ফোনেতে যে নবুঝে গম লাগে দেয় তাল্লা ফুনু দে এই বললি ইয়াক ফুনা এবার হনার দরকার নাই গম লাগিলে ফুনলে ফুনঙ্গে বুঝিলে ফুনলে ফুনঙ্গে জিকির লইব কিন্তু ওয়াজ হদে কিন্তু প্রত্যেকটা কথা বুঝা ফুরিব মনের রা ফুরিব বুঝিবার কথা এতে কিন্তু পয়সা খরচ করি উজুর অক্ষল আই গুরুত্ব দিয়ে রে ই খোয়াজার দেখিলে বুঝি পারলা না যে বুঝদি আবার শেয়ার করি বুঝা ফুরিব আর তো একটা কথা মনত ফরকি দিয়া উজুরে ওয়াজ করি দে বেন্না ফজর উজুরে ওয়াজ করি দে হদওয়া
অজু করিবার সময় নাকের ছিদ্রে পানি দেওয়ার মুহূর্তে পানি দেওয়ার সময় এই দোয়া পড়িতে হইবে। হুজুরে দোয়া শিখে মুসল্লি হলরে দোয়া শিখে তো এখন মুসল্লি জিবে শিখে মুসল্লি গিয়ে নাকের ছিদ্র হয়ে দে নাকের হতাই ফরে ফেলে ইবে মনে করি দে এর ছিদ্র মনে রাখি ইবে তোর শিখিতে গিয়ে রে ওটা বাথরুমত গিয়ে ফায়হানাত গিয়ে তো ফাহানাত জাগিয়ে দোয়াইবে ফরের ফানি ডালিবে সব ওটা ফানি ডালিবে সব কি করে যে ফাহানাত এখানে হাজর সারানোর পরে ফানি ডালিবে সব মেয়েতে দোয়াইবে ফরের খন্ড ফরতে দোয়া ওই হজুর একটা জীবের শিখে নাগর সিদ্ধে পানি দেওয়ার সময় এই দোয়া ফটিতে হইবে হয়ে জীবের দোয়া শিখে দোয়াই বেড়ে ফরের ইকে তুজুর কি কিরে ওজুর গরিবের সব দোয়া ফরতে দোয়াই বেড়ে এড়ে ফাহানাতকে ফরের ইবে হন ইবা হামা কান মুসল্লি হইব তি এটা কি উজুরও না যায় ইবা হাত হন সাহা পরিবে ইলে বেতাইলে মানুষ বাইরে তো আমার সাপ দিবে তো মুসল্লি হবে ফার্স্ট ক্লাসের মুসল্লি হবে ফইলের হাতার জিবা আসিল কি রাখু দোয়া শিখেলেন দেন অজু করিব সব পরিবার লাই তুই একটা বাথরুম উঠাই রেখে দোয়াইব অনন হইয়ে দুজুর সিদ্ধরম বাইতে ফানা দিব সব এই দোয়া পড়িতে হইবে তাহলে ওয়াজ বুঝানোর জিনিস নাকি শুনানোর জিনিস? বুঝানোর জিনিস অপাজ প্রত্যেক কথা বুঝা ফুরিব নবুঝিলে ব্যথা ওই নাকর ছিদ্রে ফানি দিব উগ্র শুধু নাক নাও বুঝে দেওয়া খেয়াল না ঘরে হড়ে জায়গায় ফানি দেওয়ার কি চিন্তা করিস হড়িয়ে দেওয়া হড়ে মারে ঠিক আছে না আনলে ইয়ে আজ ইয়ে ওয়া চাড়ে শুনিবা খালি হইবেন না হইবেন দে উজুরি কি হই ডাক্তার উজুরি কি হই দে ইকে কে তো নমিলের এটা আত সোয়ানোর মন দেন না এটা দোয়াছিল দে ইয়ে নকইবেন একটা দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصالهم صلوا ইহুদি মুনিবের দরবার গিয়ে সুপারিশ করি কিনা নাকি না করে যে হাল্লা করি দে ইহুদি কর্মচারীলাই সুবহানাল্লাহ অথচ মুসলমানের নবী দ্বীনের নবী ইহুদি কর্মচারীলাই সুপারিশ করি ইহুদি মুনিবে কি হয় মুহাম্মদ ও মুহাম্মদ তাহলে তুই আজিয়া রাতিয়ে অবশ্যই তুই মেরাজত গিলা সুবহানাল্লাহ হবে কি কিরো অনরা সুবহানাল্লাহ হতই হয়নি না জানো রাসূলের সুপারিশ করি দে কর্মচারীলাই কিন্তু ইহুদি মুনিবে কি হয় ও মুহাম্মদ অনে তাহলে আজিয়া রাতিয়ে অবশ্যই অন মেরাজত গিয়ন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর ফসাল্লাহ ইহুদি মুনিব মেরাজ নাই অনর ফরইতে এই পর্যন্ত আজ পর্যন্ত গফ করে পর্যন্ত ন হই ওই ইহুদি মুনিব তুই কেন জানিত ফেললা চাই হসাই আই মেরাজ মধ্যে গেলাম আজিয়া রাতিয়া ইহুদি মুনিব হদ মুহাম্মদ আর হাসে তাওরাত আছে আর হাসে ইনজিল আছে আর হাসে ওল্ড টেস্টামেন্ট আছে নিউ টেস্টামেন্ট আছে আর কাছে আগেকার আসমানি কিতাব জোন আছিল বেগুনের কফি আছে আই এই কফি এগুন মাঝে মাঝে ফরি ফরি চাই ওই কিতাব মধ্যে কিতাব বেগুন গাড়ি রায় ফেইদি যেদিন নাকি আখির জমানার পয়গম্বর মুহাম্মদ মেরাজ যাইব এদিন এই দিন সকালে মেরাজ নাই রে ওই আখির জমানার পয়গম্বর ভাই এক ইহুদি কর্মচারী লাই বলি আর এক ইহুদি মুনিবর হাসে সুয়ারিশ করতে যাইব আই কিতাব বেগুন কুলি রে বেগুন ফাইদে যেদিন নাতিয়া যেই রাতিয়া আখির জমানার পয়গম্বর মেরাজ যাইব এই দিন অবশ্যই তুই আয়োজনের পরে এক ইহুদি গোলামুল্লাহ আর এক ইহুদি মুনিবের হাসে এবার সুয়ারিশ করতে যাইব যদি এই ঘটনা ঘটে দেয় তাহলে বুঝে যাইব দেখি এই দিন রাতিয়ে নবী মুহাম্মদের মেরাজ হইব জুরহান সুবহানাল্লাহ আল্লাহ নবীর মেরাজ সত্য নাকি মিথ্যা সত্য সাক্ষী হনে দিয়ে দিয়ে নাকি না দে
ইহুদি কর্মচারী ইহুদি মনিব দুজন আল্লাহর পয়গম্বরের হাত মোবারক ধরি ফেলে, ও মুহাম্মদ, এতদিন পর্যন্ত মুহাম্মদ তোমারে বুঝছিলাম চিনিলাম, কিন্তু বাস্তবে ন চিনি মুহাম্মদ, আসলে যে তুমি সত্যিকার পয়গম্বর, আখির জামানার পয়গম্বর মুহাম্মদ লে আর একখানা করে কলমা ফরাই মুসলমান বানাইল না। জোরে সোরে হন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বরের মেরাজ তইলে আসমানি কিতাব, আগেকার আসমানি কিতাব বেগুনত আছে। আল্লাহর পয়গম্বরের মেরাজ ওই দিন ইহুদি হলে সাক্ষী দিয়ে দিয়ে নাকি না যে আল্লাহর পয়গম্বরের মেরাজ দাতাল্লাই মক্কার মানুষের বিশ্বাস না করে দে, আনলে বিশ্বাস করতেও ইয়েন আশ্চর্যপূর্ণ ঘটনা। এইলা ঘটনা যদি ঘটে দয় নবী মুহাম্মদের সম্মান বাড়িব, সম্মান বাড়ান কাফের হলে নসায়, ঠিক আছে না, যে নসার দাতাল্লাই বিশ্বাস না করে দেবো, আনলে হয়ে ফেলাইতো যদি ছোট হাটে ঘটনা হইতো, সম্মান বাড়া দিলে ঘটনা নইলে তাহলে ওয়ার বড় হয়ে ফেলাইতো, ঠিক আছে মোহাম্মদ, ঠিক আছে না। একা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনুরাগ তখন অসুবিধা লাগলো যে তাহলে আল্লাহর নবীর মেরাজ সত্য। এই ধরনের ঘটনা আল্লাহর নবীর জীবনত খিল্লে ঘটাইলেন আল্লাহ, তার একমাত্র হারুনের লিখি নবীর হদুন আফন মানুষ আছিল এগুন একই বছর, এই বছর মধ্যে বেগুন দুনিয়াতুন বিদায়ী খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতুন বিদায়ী, রসুলের চাচা আবু তালিব দুনিয়াতুন বিদায়ী, রসুলের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়াতুন বিদায়ী, জোনে রসুলের সাহায্য সহযোগিতা করত উন বেগুন বিদায়ী রসুল চিন্তাত পড়ে গিয়ে গই। এই সময় মধ্যে আল্লাহর পয়গম্বরের সান্ত্বনা দিবল্লাই আল্লাহ এই ঘটনা গান রসুলের মাধ্যমে ঘটাইন, জোরহন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজত গিয়েন, আল্লাহ সর্বপ্রথম ওয়াক্ত নামাজ দিলেন। গোড়া মেরাজের ঘটনা হইতে গেলে এত ফজর পর্যন্ত হইব, এটি হইনে ফের মূল হতা গান দুজনের কান হতা হইতে গেমদে আয় যদি বেগি হইলে ফজর পর্যন্ত করলে প্রধান আলোচনা তো ওয়াজ করানো করিব 50 ওয়াক্ত নামাজ দিয়ে ন যে আসি মুসা আলাইহিস সালামের সাথে দেখো, মুসা আলাইহিস সালাম হদে মুহাম্মদ আল্লাহ তো কি হদ আর উম্মতুল্লাহ আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে মুসা আলাইহিস সালাম হদ বুক রে বুক ও ভাই আর একটা আওয়াজ যাই রাখা সময় আনা গই কে অনরুর মতে 50 ওয়াক্ত নামাজ পড়ি নেরিব, হদুনে ফারিয়েরও না ফরিব, হদুনে না ফারিব, আসলে হদুনে জারগই করে না ফরিব। আর তোর অভিজ্ঞতা আছে আর উম্মতর ব্যাপারে, কারণ নাই তোমার আগে আসছি উম্মতুন যে হত স্টাইলের হত প্রকারের উম্মত আছে আয় না জানিয়ে গিয়ে হইতে তুই য নামাজের একটা সময় আনো শেষ পর্যন্ত হওয়াক্ত সংক্ষেপে হওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতিবার তাফসীরের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজি মনের মধ্যে বড় পেরেশান, মনের মধ্যে বড় টেনশন, 45 ওয়াক্ত নামাজ সময় ফেলাইন। আল্লাহর পয়গম্বর চিন্তা করে আহারে উম্মতের কত বড় ক্ষতি করে ফেলাইলাম, যদি 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিন লইরে যদি যাইতাম বই উম্মত হলে যদি ফইতে দেয় 50 ওয়াক্ত নামাজ তইলে উম্মতের সওয়াবের ঘাটতি কত বড় হইতো। উহুদুর ফান ও যেতে গই উম্মতের সওয়াবের ঘাটতি আর উগ্র উম্মত দুজখন না যাইতো। আল্লাহর পয়গম্বর টেনশন করার চিন্তা করার আহারে কত বড় ক্ষতি করে ফেলাইলাম উম্মতর।
এত বড় ক্ষতি কেন আমি উম্মতের করলাম, এই ক্ষতি খেঙ্গুরি ফসাই দিয়ম। আল্লাহর পয়গম্বরে চিন্তা করে রবাজি, এই চিন্তা করানোর মুহূর্তে আল্লাহ বলে কোরা, আল্লাহ বলে নবীরে ডাকি হয়, নবীরে অনতুন টেনশন করানো পরিবম। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, নবী অনে বারবার এই চিন্তা করি করি টেনশন করি করি রে অনে আকাশরিকে চাইতে লাগন, আয় খোদারিকে চাইতে লাগন। অনবী অনর মনর মনোবাবায় বুঝিত পারিম, অনে চিন্তা করতে লাগন উম্মতর ক্ষতি করি ফেলাইন। নবীরে আই অনর যে উম্মতর ক্ষতি করি ফেলাইন, এই উম্মতর ক্ষতি আই ফসাই দিলাম জন। অনর যে উম্মতে 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, অনে তারারে হই ডঙ্গই 50 ওয়াক্ত নামাজের সওয়াব তারারে দেয়া যাইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরে মেরাজত গিয়ন জান্নাত জাহান্নাম চাইয়ো নাকি না সাহেবাজি? তাফসীরের মধ্যে আর জায়গা ফাইদি আল্লাহ বলে জান্নাত হতে জায়গায়েন হন বন্দারে এনে নদে, এটা হনি করে এনে ঢুকতে নদে। দুনিয়ার মধ্যে আয় জান্নাত কিয়েন কিনিয়ে রে হামাইলই জান্নাতিয়ান ছায়া পড়ে, চাইতে মনে হইলে ঢুকতে মনে হইলে দুনিয়াতে আয় এনে ঢুকা পড়ে। এটা ব্যতিক্রমে এতে বাপ আদম, মা হাওয়া আর নবী দুনিয়ার পূর্ণাঙ্গ হায়াত শেষ নগরীর ব্যস্ত চাইতে গিয়ে, ঠিক কিনা? যে হঠাৎ বুঝতে লাগছেন না যে বাপ আদমও দুনিয়ার হায়াত না হাঁটায় দুনিয়ার নোয়াইয়ে, মা হাওয়াও দুনিয়ার নোয়াইয়ে, কিন্তু জান্নাত চাইতে গিয়ে নাকি না পারে যে। আর নবীও দুনিয়া ব্যস্ত চাইতে গিয়ে দুনিয়ার পুরো জীবন না হাঁটানোর আগেও, ঠিক না? যে বাপ 2 প্রকার, প্রকার যে বাপ 2 প্রকারের বাপ আছে। উগল লিখি জাহেরি বাপ আর উগল লিখি বাতিনি বাপ। জাহিরি বাপুল লিখি যেই মা বাপে দুনিয়ার মধ্যে আরে ফাটায়, যেই মা বাপর কারণে আর দুনিয়াতে আইতেরি দুনিয়া দেখি অবাজিম, ইতার লিখি জাহিরি মা বাপ। আর জুন মা বাপ বাড়ির মধ্যে আছে এগুলো লিখি আর জাহিরি মা বাপ। আরেক প্রকারের মা বাপ আছে যেগুন জাহিরি মা বাবার মতো নয়। জাহিরি মা বাপে শুধু জন্ম দিব দেব, ইতারা মানুষিবের চরিত্র গঠন নগরে, ইতারা মানুষিবের আল্লাহর ফন্ন দাহায়, ইতারা মানুষিবের রসুলের ফন্ন দাহায়। এক প্রকারের মা বাপ আছে যেগুনে মানুষের হনফতত চলিলে জান্নাত পাওয়া যায়, হনফতত চলিলে জাহান্নাম পাওয়া যায়, এই ফতিবা দাহাই দে উনরে হদে বাতিনি মা বাপ। উনর কি হয় যে বাতিনি মা বাপ, উজুরল আলেমল বেগুন বাতিনি মা বাপ। মার হাবা। আর প্রধান ওয়াইস প্রধান মেহমান আইয়ের আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আশা মজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত তাওহীদি জনতা, আজকের বিশাল তাফসীর কোরআন মাহফিলের প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আপনারা যারা রাস্তাঘাটে দোকানপাটে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, দয়া করে আমাদের মাহফিলে চলে আসলে অত্যন্ত ভালো হবে। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত তাওহীদি জনতা, আপনারা যারা বাহিরে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, দয়া করে আমাদের মাহফিলে চলে আসলে অত্যন্ত ভালো হবে। আলহামদুলিল্লাহ। আর প্রধান আজিয়ার মাহফিলর প্রধান ওয়েস, প্রধান আলোচক, প্রধান মুফাসসির এসে গেছেন আলহামদুলিল্লাহ। উনি আমাদের এখানে নতুন, কিন্তু উনি উত্তরবঙ্গে সারা বাংলাদেশে খুবই পরিচিত একজন লোক। ভালো আলোচনা করেন, মুফাসসির, বগুড়া মুফাসসির পরিষদের সভাপতি। অনেক গুণ আছে, এগুলো বলার দরকার নেই। তো টিভি বিভিন্ন চ্যানেলে আলোচনা করেন, ধর্মীয় আলোচনা করেন। আপনারা এখনো পর্যন্ত যারা এলাকার মানুষ এখনো পর্যন্ত রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, উনি এক অল্প কিছুক্ষণের মধ্যেই উনি আলোচনা শুরু করবেন। আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, আপনারা তাড়াতাড়ি সব ব্যস্ততাকে ফেলে তাড়াতাড়ি প্রোগ্রাম আমাদের মাহফিল স্থলে চলে আসুন।
প্রিয় হাজরিন, আয় আর আলোচনা গান শেষ করে দিই তলি। তাহলে মা বাপ প্রকার হয়ে যে দুই প্রকার, জাহিরি বাতিনি। আল্লাহ জাহিরি মা বাপেরও জান্নাত দাহাইয়ন দুনিয়ার নো আনিবার আগে, বাতিনি মা বাপেরও দুনিয়ার জান্নাত দাহাইয়ন কিল্লে দাহাইয়ে দে। ইয়েন আল্লাহ প্রশ্নর জবাব রেডি করিয়ে দেব। কি করিয়ে দিতে প্রশ্নর কেছন আর কেছন কি করিয়ে দে আল্লাহ প্রশ্ন কি যুগ জেগেন হতুন মানুষ আইবে আল্লাহ জানে না কি না জানে, জুন হইবে দে মুসলমান হতুন বড় বেকুব। ইতারা জন্নাতে কি ন দেখি বিশ্বাস করে দে জন্নাতে কেন রে, ন দেখি বিশ্বাস করে দে কি বলে জন্নাতে কেন আছে। ইয়ানোর আশায় তারা সদিন হস্ত করে মুসলমান হল ফজর মাধ্যমে উত্তরে রোজার মাঝে এক মাস বসে থাকে, হজ যায় ইন ঘরে দিন বেগিম বলে ব্যস্ত কি বলে কেন ব্যস্ত আছে, ব্যস্ত এখন তারা নাও দেখে হইয়া এই ব্যস্ত যাইবিল্লা বলে বলে তারা দিয়ে হস্ত করে দিয়া। আসলে তার ব্যস্ত নেই কিছু নেই, তারা মনে করে যে শুধু দেখেন ব্যস্ত আছে। এই হইবে দে যুগে যুগ হদু মানুষ আইবে নাকি নইবে যে আইবে দিয়ে আল্লাহ জানে নাকি না জানে, জানা দে তাল্লাহ আগে আল্লাহ প্রশ্নের জবাব রেডি করে রেখি। বাপ আদম মা হাওয়ারে দেখাইয়ে জান্নাতি আর নবীরে দেখাই তার মা তা অর্থাৎ জবাব দেখি জন্নাত দিয়ে নেওয়া আর নদীকে বিশ্বাস করি যে নয় আর মা বাপে দেখি দুনো প্রকারের মা বাপে দেখি আর জাহের মা বাপও দেখি বাদের মা বাপও দেখি। তাহলে আর আর নদীকে রেখা বিশ্বাস করতাম তাহলে বোঝা যাচ্ছে জান্নাত জাহান্নাম দুনোয়ান সত্য। আলহামদুলিল্লাহ আলোচনা শেষ করে দিন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদ্দুর আলোচনা করি এদুর আর বেগুনরে খেয়াল করি টেরিফান মনে রাখি টেরিফান আল্লাহ আর বেগুনের তৌফিক দান করুক বেগুন হই আমিন। ওনারা মাহফিল শেষ নন পর্যন্ত নড়িবেন ইনশাআল্লাহ, ঠিক আছে তো? যে এবার নতুন মেহমান বহুত বড় মেহমান আজ আর মনে হয় আজকের মাহফিল বাংলাদেশের শেষ, এরপরে তুই বিদেশ ভারত ইন্ডিয়া তো এই বড় মেহমান নচিনিতে তার মানুষ সময় চিনিলে মানুষ আইব। এর মধ্যে আলোচনা শেষ করি, আলোচনা শেষ নন পর্যন্ত ওনারা নড়িবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।